রিসনগরের একটা সুন্দর সকাল, যেখানটায় তোমাদের ইয়াসিন ভাই বসে বসে চা খাচ্ছে। তো গাইজ, আমি যখন অফ ক্যামেরায় ছিলাম তখন সামিরা ছোট একটা পোষণ খায় ছোট হয়ে। ও আমার যা বিরক্ত করছে গাইজ, মানে কি বলবো, একটা সাধারণ মেয়ে বাচ্চা মনে এত বিরক্ত হলো না। তো চলো আমিও পোষণ খাই, ওরা যাই বিরক্ত করি। পোষণটা খাই আমি পোষণটা ইচ্ছা করে খাবো, কিন্তু ওরা যায় ভাববো যে আমি ভুল করে খাইছি। এরপর ওরে জ্বালাবো, আজকে প্রচুর জ্বালাইতে শেষ করে দেবো। তো চলো যাই, এবার ওরে বিরক্ত করা যায়। কিন্তু এই পোষণটা খাওয়ার আগে কি ভাবতে হবে না, খাইবে তাই খাই না, ভাবার দরকার নেই। আমি পোষণটা খাইনি, পোষণটা মজাই আছে, কিন্তু অত বেশি মজা না। আজকে আমি প্ল্যান করে রাখছি কি আমরা আমল করবো। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। কিন্তু আমি ছোটো ছিল কেউ স্বামীটাকে কোনো রিচুয়াল করছিল নাকি কোনো রিচুয়াল করে দেখি, ছোটো হ রাত, ছোটো হ ছোটো হ হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে স্বামীরা ঘুমাইছিল, এরপরও ছোটো হয়েছিল। তো আমি এবার যাই দুটো ঘুমায় দেখি আমি ছোটো হয় কিনা, কোথায় রে ভাই, এসি রুমটা কোথায়, এখানটাই ঘুমাই পড়ি। হ্যাঁ দেখি ছোট হয় কিনা, ঘুম আসতেছে না, এসিটা চালাই। কিন্তু তার আগে আমি ছোটো এসে কি বান্না হয়েছি, তার আগে তুমি সেটা দেখার আগে তোমরা ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার মাত্র 8টা সাবস্ক্রাইবার হয়েছে, আমার এই 2 দিনের মধ্যে 10টা সাবস্ক্রাইব আছে। তো গাইস, ফাইনালি ঘুম থেকে উঠে যাইতে হয়ে গেছে। ফাইনালি আমি হচ্ছে কি ইয়েতে চলে এসেছি। গাইস, আমি ছোটো হয়ে গেছি, আর এইগুলো দেখছো আমার দিয়ে কত বড়, মানে পুরো পৃথিবীটা আমার দিয়ে বড় হয়ে গেছে। আমি ছোটো হয়ে গেছি, এবার আমি স্বামীর যাই বিরক্ত করবো। আমি ওরা কবো যে আমি ভুল করে খেয়ে নিয়েছি, আর আমি এইসব কী যে সিঁড়ি বানাইছি, ওখানে আমায় ঝামেলা। তো এবার দ্রুত চলো স্বামীর আগে বাসায় চলো যাওয়া যায়। ভাই আমার এইখানটাও যাইতে কি অসুবিধা হচ্ছে গাইস, এত ছোট পানি কি হাঁটা যায়? তোমরাই বলো কমেন্টে। সামিরা দুই বল, এই সামিরা দরজা খোল। আরে এখন যে কে যে আসলো, আরে তুমি এত ছোট হয়েছে করে। ছোট হয়েছি তো আমি, হচ্ছে কি যে তুমি একটা পোষণ দিয়েছিল না, আমি ওটা ভুল করে খাই নিছি, এরপর আমি ছোট হয়ে গেছি। মানুষ ভুল করে খায় কি করে? এটা তো ভুল করে তো খাওয়ার কথা না। বাড়ি ওটা খাই নিছি, মানে যাই হোক, যা কিছু হোক, আমি ছোট হয়েছি, আমি তোমার বাসায় থাকবো, এছাড়া আমার আর কোনো বাসা নেই। আমি তোমার বাসায় থাকবো, আর আমি ঘরে একা একা থাকতে পারবো না, তোমার বাসায় চলে এসেছি। আমার বাসায় কেন? আমি একটা ছোট মানুষ, আমি ঘরে একা একা কী করে থাকবো? আর তোমার কি মনে নাই, তুমি যখন ছোট হয়েছিল তখন আমি তোমার আমার বাসায় থাকতে দিয়েছিলাম? কিন্তু এবার আমার বাসায় আচ্ছা ঠিক আছে থাকো। যাই হোক, আমার এখন তুমি কিছু খাইতে তো ঠিক খাইতে ভাবে, এখন কিছু রান্না করিনি, কিন্তু টেবিলের উপর যা আসো এটাই খাই নি। কেক পাইছি, আমার টেবিলটা ভেঙে দিল, কিন্তু কেকটা তো নিয়ে নিছি। এবার তো দ্রুত চলো তোমার সুইমিং পুলে যায়, শুরু হয়ে গেছে ঢ্যামরা মুগিরি করা। কি বললে? এবার আমি তোমার হাঁসটা ভাঙবো। তুমি আমার ঢ্যামরা মুগিরি করে বললো কেন? তোমার হাঁসটা ভেঙে দিব। শীতে দিয়ে তুমি একটা বাচ্চারা মারতেছো, আমি কিন্তু হচ্ছে গিয়ে থিয়েটারে জানি কী কয়, হ্যাঁ পুলিশের কাছে কমপ্লেন করে দেবো যে তুমি একটা বাচ্চারা মারতেছো। বাচ্চারা মারতেছি কারণ বাচ্চা দোষ করতেছে, আমি বাচ্চাদের শাসনও করতে পারি আর বাচ্চাদের আদরও করতে পারি, এই জন্য একটু সাবধানে। আরে আমার যা ইচ্ছা আমি তাই করবো, তাতে তোমার কি? আমি এখন তোমার এই হাঁসটারে ধ্বংস করে দিব।
একদম পুরো দেখি পুরোটা ধ্বংস করতে পারি নাকি। পুরোটা ধ্বংস না করতে পারলে অর্ধেক ধ্বংস করবো, অর্ধেক ধ্বংস করে নিছি। আরে তুমি কি পাগল হয়েছো? তুমি তো ছোট মানুষ, কিন্তু তাও তো তুমি সবকিছু তো তুমি সবকিছু তো বুঝো না। আমি বুঝি, কিন্তু আমি তাও করবো। তোমার মনে নাই তুমি যখন ছোট হয়েছিল অফ ক্যামেরায়, তখন তুমি আমার সাথে কি করছিল মনে আছে? কিন্তু প্লিজ তুমি আমার সাথে এরকমটা করো না। আমি এখন কিন্তু চলে যাচ্ছি। যে তোমার একটা বাচ্চার উপর নির্যাতন করো। আমি হচ্ছে কি এটা যদি কী কাজ হচ্ছে কি যে শিশু হেল্পলাইনে যে বলবো যে তুমি একটা বাচ্চার উপর নির্যাতন করতেছ না। আমি সামিরার এটাও বাইক দিয়েছি। আরে ঘর পরিষ্কার করার মেশিনটা কোথায় গেল? আমি কি করে বলবো? আমি কি জানি নাকি ঘর পরিষ্কার করার মেশিন দাও? তুমি কোথায় রাখছো? আমি তো জানি না। আরে তুমি এখনো কিছু করছো? আমি বসছি। তোমার মারলে তুমি শিকার হবে। আমি কিন্তু পুলিশের কাছে নালিশ করে দেবো। তুমি চেনো আমি কে? শোনো আমার, আচ্ছা তুমি উপরে চলো। না আমি যাবো না। উপরে যাবো নাকি মাইট খাবা? যাবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি উপরে। মারার দরকার নেই, আমি উপরেই যাচ্ছি। আমি উপরে যাচ্ছি তো গাইজ। আমি এবার উপরে চলে আসি। এবার উপরে এসে এবার তোমার একটু বিরক্ত করতে করতে মাইরে ফেলাবো। তারা ওইখানটা একটু ওয়েট করে, আমি একটু আসতেছি। আচ্ছা আসতেছি, কিন্তু তুমি এখানটায় দাঁড়াবো, তুমি কোনো কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আমি তোমার এখানটায় কিছু উল্টাপাল্টা করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু উল্টাপাল্টা করতেছি না। ভং এটা ভং ভাং ভাং ভং ভাঙ্গে না কেন গাইস? আমি ছোট হয়েছি তাতে কি হয়েছে? ছোট হয়েছি তাতে কি হয়েছে? আমার কাছে আরো শক্তি আছে। ওর পিসিরা ভাগবো। আরে তুমি কি করতেছো? আমি হচ্ছে গিয়ে আমি কিছু করতেছিলাম। আমি একটা ঘরে বসে দিয়েছি। আল্লাহ তুমি আমার তুমি আমার পিসি ভেঙে ফেলাইছো। তুমি আমার এটা মারছো, আমি তোমাকে ছাড়বো না। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, কিন্তু তুমি আমাকে নিয়ে কোনো কথা বলো না। সামিরা তুমি কি করছো এটা? দাঁড়াও যাই হোক, আমি কোনো কিছু মনে করিনি। এবার বাচ্চারা তো পড়ে, এবার তুমি পড়তে বসো। আচ্ছা ঠিক আছে, আমি পড়তে বসতেছি। আচ্ছা ঠিক আছে, পড়তে বসতেছি, কিন্তু আমি তো পড়তে জানি। কি পড়বো মানে তোর যেটা ইচ্ছা তো সেটা পড়বি। আচ্ছা ঠিক আছে, পড়তেছি। দেখি পড়তে বসি গাইজ। তো করে কিছু করার নাই। এতে আপেল, বিতে বানানা, এসে সামিরা, আর ওয়াইতে ইয়াসিন। আরে এসে কি ভাবতেছো? তোমার কিন্তু আমি সেই কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে দিব। দরকার নেই। তুমি যে ছোটোবেলা যে কিন্ডারগার্টেন স্কুলে পড়তে সেটা খুব ভালো। আমি কিন্ডারগার্টেন স্কুলে দরকারটাই পারবো না গাইজ। আমি তো পড়তেই তো জানি না, যাই হোক পড়ি। সাঁতার করি, কিছু করার নয়। একদম নকশি পড়া হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে আমার পড়া। আমি কতটা কি অশিক্ষিত নাকি? আমি সব শিক্ষিত। তোমার এই ঘরের মধ্যে বন্দি করে দেবো। হ্যাঁ গাইজ, দিয়ে আমার ঘরের ভিতর বন্দি করে দিচ্ছে। এবার আমি কী করবো? আমার কিছু করার নেই গাইজ। আমি এই ঘরের ভিতরে কতক্ষণ বন্দি হয়ে থাকবো তোমরাই বলো গাইজ। আর ঘরের ভিতর কি আর বন্দি থাকা যায়? আমি একটা কাজ করি, আমি কি জানলা ভেঙে পলাবো? তোমরা বলো ব্যাপারটা কীরকম? পলাই ভালো হবে। তো এবার দূরতে চলো, জানলা ভাঙ্গে পলাই। কোথায় জানলা? এই তো ভাঙকি ভাং। এটা ভাঙো। এবার বসি। আবে ভাই এটা ভাঙবি। তুমি পালাচ্ছ? তুমি আমার দেখো না, প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার লাঠি দিয়ে যদি মারো, তাহলে আমি পড়ে যাবো, এরপর মরে যাবো। না তুমি আমাকে ক্ষমা করে দাও গাইজ। ফালাও নয়, আমার জন্য মারবে না।
দূর তো ভাগো। হে তো এবার তুমি দরজা খুলছো না, এবার আমি ভাগবো, আর এবার আমি তোমার সব কিছু ভাঙ্গে চুইটে দিয়ে যাবো। ছোট হয়েছে তাতে কি হয়েছে, আমার গায়ে এখনো শক্তি আছে। শক্তি থাকলে আমি যা কী যা করি সেটা তো তোমরা জানোই। ওর টিভি ভাঙবো যাতে ও কখনো যাতে খবর শুনতে না পারে বাংলাদেশে। এবার আমি ভাঙবো গিয়ে কোথায় জানি গেল। এবার আমি ভাঙবো গিয়ে ওর। দাঁড়া তুই আয় আয় আয়, আমার মারবি না, আয় মারবি না, আয় তুই আমার মারতে পারবি। আমি যা প্রফেশনাল মানে শর্ট ফাইটার এবং গান ফাইটার, আর আমি যা দৌড় দিতে পারি মানুষের কাছ দিয়ে, তুই মানে চিটিস কে। তো এবার তুই দূর তো চলো সব কিছু ভাঙবো পরে, এখান থেকে আগে পালাই। আরে তুমি আমার সব কিছু ভাঙতে দিচ্ছ, তোমার আমি ধরতেও পারতেছি না। তুমি আমাকে ধরতে পারবে না, তোমার যদি আমি যদি একবার ধরতে পারি আমি তোমাকে কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে দাও, তুমি তো আমাকে ধরতেই পারবে না। দেখি কি করে ধরো আমাদের বলতে ধৈর্য দেখাও। আরে তারা তোমাকে ধরতেছে, এবার ধরতে ভাগো এখান দিয়ে। এবার আমি ওর বাসায় যাবো নাকি না এখানটাই থাকি। আচ্ছা যাও, লাঠিটা বন্ধ করছি। এবার শোনো, তুমি বাইকে বসো, তোমার আমি এক জায়গায় নিয়ে যাবো। তুমি তো আমার আবার কিডন্যাপ করতেছো না। আমি তোমার কিডন্যাপ কেন করবো, তোমার মতো এরকম ঢ্যামড়া আমার বাচ্চারে কে কিডন্যাপ করবে, যে কিডন্যাপ করবে তার মাথাটা নষ্ট হয়ে যাবে। আর আমি গাড়ি বের করতেছি, তুমি এখন আমার সাথে চলো। আচ্ছা গাইস, দেখি ওর সাথে যাই, ও মানে আইসক্রিম, চিপস, চকলেট, চকো এগুলো খাওয়াইতে নিয়ে যেতে পারে। ওর সাথে যাই, দেখি ভালোই হবে, মজা হবে, খাইলে পেটটাও বেড়ে যাবে। ওই 2টা কেক তো শেষ, আর কি খাবো, শেষ করে দিছি ওই 2টা কেক। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু তুমি আমার কি স্কুলে নিয়ে যাচ্ছ নাকি? আরে না, স্কুলে নিয়ে যাচ্ছি না, তোমার কিছু খাওয়াইতে নিয়ে যাচ্ছি, আইসক্রিম, চকলেট। আচ্ছা ঠিক আছে চলো, আমার আবার তোমার উপর খুবই প্রচুর বিশ্বাস আছে। তোমারে যদি যাই তাহলে চলো যাওয়া যাক। কোন যাচ্ছে বা চলো গাইজ, এবার একটা স্কুলে রাস্তা, তো এবার স্কুলে নিয়ে যাচ্ছে ওরা। আরে স্কুলে কেন নিয়ে যাবে, ধরো। তো চলো, এই পাশটাও অনেকগুলো স্টল আছে, এই পাশটায় ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলো বিক্রি করে। এগুলো খাওয়ালে আরও ভালো হয়, কারণ আমার আজকে স্ট্রিট ফুড খাইতে ভালো লাগে। আরে গাইজ, যদি আমার স্কুলে নিয়েছে ভালো হয়েছে। আরে স্ট্রিট ফুড খাওয়া না, চিকেন, বার্গার, আইসক্রিম। তুমি আমার ছোটোবেলা থাকতে হচ্ছে কি, আমি যখন ছোটো ছিলাম তখন তুমি আমার হচ্ছে কি আইসক্রিম নিয়ে গেছিলো বাচ্চাদের। এবার আমি তো মনে নিয়েছি বড়দের স্কুলে। আরে গাইজ, আমি এখানটা পড়বো কী করে। হ্যালো আপু, আপনি কেমন আছেন? দেখছো এখানটা এসে তুমি আবার ঢ্যামনামো করতেছো আপুদের সাথে। হ্যালো আপু, হ্যালো সাদা আপু, কেমন আছেন সাদা আপু? আই লাভ ইউ। হ্যাঁ ছেলে, তুমি আমাকে আই লাভ ইউ বলতেছো কেন? তোমার এটা একটা থাপ্পড়তে পারি। ভালো হয়েছে না ডাক শুনছো? এবার চুপচাপ উপরের ক্লাসে যাও, উপরে তোমাদের সায়েন্স করাবে। তুমি নিয়ে যাও, আমি একা একা যাইতে পারবো না। আচ্ছা চলো, হ্যাঁ চলো যাওয়া যাক। চলো, তোমার জন্য আমি লাঠি নিয়ে আসি, আমি ম্যামরা লাঠি দিব, বলবো যে তোমার এখানে মারতে, কারণ তুমি খুবই ঝামড়ামো করছো আজকে আমার সাথে, আমি এইসব জীবনে ভুলবো না। আচ্ছা ঠিক আছে, উপরে চলো, উপরের ক্লাসে যাই। আমি এত ছোটো মানুষ হয়ে গাইজ, বড়দের ক্লাসে কেমনে যাবো তোমরাই বলো গাইজ। তোমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এবার দূরতে যাই, খেতে বসে পড়ি। হ্যাঁ বসো। হ্যাঁ বইছি। এখানটা কিন্তু সবাই গোল্ডেন A+ পাইছে অথবা A+ পাইছে। তুমি যদি A+-এর নিচে পাও তাহলে ম্যাম তোমার বাইরে যে ফোন করে ফেলাবে। এরপর আমার কোনো কিছু করার নাই। কি বলো, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। গাইজ, আমি এখন এখানটায় বেশি কী করবো, এখানটায় তো কেউ তো আমার সাথে কথাও বলতেছে না। কেউ একটু কথাও বললে ভালোই লাগতো, কিন্তু কেউ আমার সাথে কথা বলতেছে না, কি সবাই পড়াইতে মগ্ন। ম্যাম কি আমার দেখতে পারবে? আমি এদের থেকে সাইজে দেখছো কতটা ছোট, ম্যাম কি আমার জীবনেও দেখতে পারবে? তোমরা বলো। কিন্তু ম্যামটা কখন আসবে? এখন তো আমার কাছে এখন তো আমার ভালোই লাগতেছে না। এই আপু, এই ভাই, তোমরা কি কেউ বলতে পারবে ম্যাম কখন আসবে? আরে না, পড়তে পারবো, আমাদের পড়তে না নয়, কিন্তু আমি ম্যামের কাছে যা নালিশ করবো।
আচ্ছা ঠিক আছে, তোমাদের করতে দিচ্ছি, আমি তোমাদের বিরক্ত করতেছি না। আরে গাইস, কথা বলতে বলতে ম্যাম চলে এসে। আরে গাইস, যদি মেয়েরে বিরক্ত করবো কি করে গাইস? আমি ছেলে ম্যাম হলে বিরক্ত করা যেত। হ্যাঁ, তুমি কে? তুমি দূরত্ব করো। তো গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলো।